হ্যালো, আমার প্রিয় ছাত্র, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমার সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো গণিতের যে পাটিগণিতের ২ টি অঙ্ক থাকে, একটি করতে হয় ৫ মার্কের। সেই পাটিগণিতের কিন্তু এখানে ১০ টির মতো বাছাই করা কিন্তু অঙ্ক এখানে আমি দিয়ে রেখেছি এবং তাদের উত্তরও কিন্তু এখানে করে রাখা আছে। উত্তর বলতে শুধু উত্তরটি লেখা আছে। তোমরা অবশ্যই ভালো করে এই ১০ টি পাটিগণিত তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো, এখান থেকেই কিন্তু তোমরা একটা অঙ্ক অবশ্যই কমন পেয়ে যাবে। আবার বলছি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করো। এখানে কিন্তু ১০ টি করে রাখা আছে পাটিগণিত এবং প্রত্যেকটাই কিন্তু স্টার মার্ক, ডবল স্টার, ট্রিপল স্টার দিয়ে বোঝানো আছে যে কোনটা কেমন ধরনের ইম্পোর্টেন্ট হবে। আমি পরপর অঙ্কগুলো পড়ে যাচ্ছি এবং উত্তরটি বলছি, তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে এবং উত্তরের সঙ্গে একটু মিলিয়ে নেবে। এক ব্যক্তি তার ১৩ বছরের ছেলে ও ১৫ বছরের মেয়ের জন্য ৳২৮,০০০ এমনভাবে ভাগ করে ব্যাংকে রাখলেন যে, যখন তাদের বয়স ১৮ বছর হবে, তখন বার্ষিক ১০% সরল সুদে প্রত্যেকে সুদ আসলে সমান টাকা পাবে। তিনি প্রত্যেকের জন্য কত টাকা ব্যাংকে রেখেছিলেন? উত্তর হবে ছেলের জন্য ৳১৩,০০০, মেয়ের জন্য ৳১৫,০০০। নেক্সট অঙ্ক। আবারও বলছি, অঙ্কগুলো তোমরা অবশ্যই করার সময় একটু স্ক্রিনশট নিয়ে রাখো পরপর, তাহলে কিন্তু অঙ্ক করতে তোমাদের সুবিধা হবে। এক ব্যক্তি কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় ৳১,০০,০০০ পেলেন। ওই টাকার কিছু অংশ এখানে লেখা নেই, কিছুটা ব্যাংকে, বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট ৳৫,৪০০ পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে ৫% ও ৬% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন? উত্তর হবে ব্যাংকে ৳৬০,০০০, পোস্ট অফিসে ৳৪০,০০০। নেক্সট অঙ্ক, এটা কিন্তু ডবল স্টার দেওয়া আছে। কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে ৭ বছরের সুদ আসলে ৳৭,১০০ এবং ৪ বছরের সুদ আসলে ৳৬,২০০ হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার কত? মূলধন ৳৫,০০০, সুদের হার ৳৪,০০০। এখানে কিন্তু এই অঙ্কটা ট্রিপল স্টার দেওয়া আছে। কোনো মূলধনের ২ বছরের সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে ৳৮,৪০০ ও ৳৮,৬৫২ হলে মূলধন ও বার্ষিক সুদের হার হিসাব করে লেখো। মূলধন হবে ৳৭০,০০০, সুদের হার ৬%। নেক্সট অঙ্ক। সুদের পর্ব ৬ মাস হলে বার্ষিক ১০% চক্রবৃদ্ধি হার সুদে ৳১৬০০ ১.৫ বছরে চক্রবৃদ্ধি সুদ ও সুদ আসল নির্ণয় করো। সুদ হচ্ছে ৳২৫২.২০, সুদ আসল হচ্ছে ৳১৮৫২.২০। নেক্সট, আবারও এটাও ট্রিপল স্টার দেওয়া আছে। রহমত চাচা বার্ষিক ৯% চক্রবৃদ্ধি হারে চক্রবৃদ্ধি হারে হবে, এখানে বানানটা একটু ঠিক করে নেবে। চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রেখে ২ বছর পরে সুদে আসলে ২৯,৭০২.৫০ টাকা ফেরত পেলেন। রহমত চাচা কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন? উত্তর হবে কিন্তু এখানে ২৫,০০০ টাকা। সাব্বা, দীপক ও পৃথা যথাক্রমে ৬,০০০, ৮,০০০ ও ৯,০০০ টাকা মূলধন নিয়ে একত্রে একটি ব্যবসা আরম্ভ করল। কয়েক মাস পর সাব্বা আরও ৩,০০০ টাকা লগ্নি করল। বছরের শেষে মোট ৩,০০০ টাকা লাভ হলো। পৃথা ১,০৮০ টাকা লভ্যাংশ পেল। সাব্বা ৩,০০০ টাকা কখন লগ্নি করেছিল নির্ণয় করো। উত্তর হবে ৪ মাস পর। নেক্সট, এটাও কিন্তু ট্রিপল স্টার দেওয়া আছে। বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে ২৪,০০০ ও ৩০,০০০ টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পর অরুণ আরও ১২,০০০ টাকা ব্যবসায় মূলধন দেন। বছরের শেষে ওই ব্যবসায় ১৪,০৩০ টাকা লাভ হলে অরুণ ৭,১৩০ টাকা লভ্যাংশ পেলে অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা লগ্নি করেছিল বা ব্যবসায় টাকা দিয়েছিল? উত্তর হবে ৫ মাস পর। বছরের শুরুতে শ্রীকান্ত শ্রীজাত ২,৪০,০০০, ৩ লাখ টাকা নিয়ে একটি মিনিবাস ক্রয় করে চালাতে থাকেন। ৪ মাস পর তাদের বন্ধু পিটার, ৪ মাস পরে একটা দাঁড়িয়ে আছে, ওটা কিন্তু হবে না। তোমরা বুঝতেই পারছো। ৮১,০০০ টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত শ্রীজাত তাদের মূলধনের অনুপাত সেই টাকা তুলে নেন। বছরের শেষে ৩৯,১৫০ টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে? উত্তর হবে পরপর আমি বলে যাচ্ছি। ১৫,৬৬০ টাকা, ১৯,৫৭৫ টাকা, ৩,৯১৫ টাকা। এই অঙ্কটা কিন্তু তোমাদের অঙ্কের টেক্সট বইয়ের অঙ্ক। ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট অঙ্ক, এটাও কিন্তু আবারও বলছি, ৩টে স্টার দেওয়া আছে, অবশ্যই ইম্পর্টেন্ট। বছরের শুরুতে শ্রীকান্ত ও সইফুদ্দিন যথাক্রমে ৩০,০০০ ও ৫০,০০০ টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন। ৬ মাস পরে শ্রীকান্ত আরও ৪০,০০০ টাকা লগ্নি করলেন, কিন্তু সইফুদ্দিন ব্যক্তিগত প্রয়োজনে ১০,০০০ টাকা তুলে নিলেন। বছরের শেষে যদি ১৯,০০০ টাকা লাভ থাকে, তাহলে কে কত টাকা পাবে হিসাব করি। শ্রীকান্ত ১০,০০০, সইফুদ্দিন ৯,০০০। এই ছিল ২০২৫ মাধ্যমিকের অঙ্কের পাটিগণিতের ১০ টির মতো বাছাই করা অঙ্ক। প্রত্যেকটা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে। তোমরা কিন্তু এখান থেকেই কমন পাবে বা এই টাইপের অঙ্ক কিন্তু তোমরা কমন পাবে। আবারও বলছি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। কারণ নাম্বার ধরে কিন্তু আবারও এরকম ভিডিও আসতে চলেছে। ভালো থেকো। ধন্যবাদ।